বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব, আর সেই বিষয়টি হলো রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যায়। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং দেখার সাথে সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে করে সবাই এই বিষয়টি সম্পর্কে জেনে নিতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। রোজা রাখা অবস্থায় দুপুরে ঘুমানো নিষেধ নয়, এমনকি ঘুমের ভেতরে স্বপ্নদোষ হলে স্বপ্নদোষের কারণে রোজা ভাঙ্গে না, তবে স্বপ্নদোষের কারণে গোসল ফরজ হয়। কিন্তু কেউ কেউ মনে করেন রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে রোজা ভেঙে যাবে। এদের এ ধারণা সঠিক নয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি জিনিস রোজা ভঙ্গের কারণ নয়: 1 বমি, 2 শিঙ্গা লাগানো, 3 স্বপ্নদোষ। বাইহাকি হাদিস 4264, মুসনাদে বাজ্জার হাদিস 5287, মাজমাউজ জাওয়ায়েদ হাদিস নং 3170, জামে তিরমিজি হাদিস নং 719। উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা সত্যের বিষয়ে নিঃসংকোচ। কোন নারীর স্বপ্নদোষ হলে কি তার উপর গোসল ফরজ হয়? উত্তরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যদি সে পানি ভেজা দেখতে পায়। সহিহ বুখারী 1:42। এই হাদিস থেকে বোঝা যায় ছেলেদের মতো মেয়েদেরও স্বপ্নদোষ হয়। স্বপ্নদোষ হলে ছেলে মেয়ে উভয়ের গোসল ফরজ হয়। অতএব উপরোক্ত হাদিসগুলো থেকে বোঝা যায় যে স্বপ্নদোষ মানুষের নিয়ন্ত্রণের বাইরে, তাই স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হবে না। সুতরাং রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যায়, এ ধারণা ঠিক নয়। ফতোয়ামে স্বামী খণ্ড 2 পৃষ্ঠা 366। মহান আল্লাহ তাআলা আমরা সবাইকে সঠিকভাবে রমজান পালনের তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং যত বেশি পারেন ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে সবাই এই বিষয়টি জেনে নিতে পারেন। তাহলে আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।